চীনের রয়েছে DF-41 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এবং সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করার মতো ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে আমেরিকার রয়েছে ৫,৫০০ পারমাণবিক ওয়ারহেড, যা বিশ্বের কারো কাছে নেই। তবে আধুনিক বিশ্বে যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, বরং তথ্য, বাজার, প্রযুক্তি আর চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ। সেখানে চীনের সাম্প্রতিক AI প্রযুক্তির উত্থান আমেরিকাকে ভয় ধরিয়ে দিয়েছে। চলুন জেনে নেই শেয়ানে শেয়ানে লড়াইয়ে কে এগিয়ে রয়েছে। চীন আর আমেরিকা, এই দুই দেশের মধ্যে এখনকার ভূ রাজনীতির সবচেয়ে স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা চলছে। একটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এককভাবে বিশ্বে নেতৃত্ব করে আসছে, আর এক দেশ মাত্র কয়েক দশকের ব্যবধানে উঠে এসেছে শক্তিশালী প্রতিযোগী হিসেবে। প্রশ্ন হচ্ছে, এই ক্ষমতার লড়াইয়ে কে কতটা এগিয়ে, আর তাদের মধ্যে ব্যবধানটা আসলে কেমন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামরিক দিক দিয়ে শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট এখন প্রায় $850 বিলিয়ন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। চীনের বাজেট তুলনামূলকভাবে ছোট, প্রায় $230 বিলিয়ন। তবে সৈন্য সংখ্যায় চীন এগিয়ে। তাদের সক্রিয় সৈন্য সংখ্যা 20 লাখের মতো, যেখানে যুক্তরাষ্ট্রের আছে প্রায় 13 লাখ। যদিও যুক্তরাষ্ট্রের বাহিনী প্রযুক্তি নির্ভর, সুপ্রশিক্ষিত এবং বেশি আধুনিক। যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর স্তর হলো পরমাণু অস্ত্র। এই জায়গায় যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় ৫,৫০০টি পারমাণবিক ওয়ারহেড, যার মধ্যে ১৭০০টিরও বেশি সক্রিয়ভাবে প্রস্তুত। চীনের সংখ্যা অনেক কম, মাত্র ৪০০। তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ আশঙ্কা করছে ২০৩৫ সালের মধ্যে চীন এই সংখ্যা ১৫০০ এর কাছাকাছি নিয়ে যেতে পারে। চীনের DF-41 মিসাইল, যা একাধিক ওয়ারহেড বহন করতে পারে, তা সরাসরি যুক্তরাষ্ট্রের মাটি পর্যন্ত পৌঁছাতে সক্ষম। নৌশক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র বিমানবাহী রণতরী। বর্তমানে তাদের রয়েছে 11টি পূর্ণাঙ্গ রণতরী, যেগুলো চলমান যুদ্ধঘাঁটি বললেও কম বলা হয়। প্রতিটিতে থাকে প্রায় 70টি যুদ্ধবিমান, হাজারো সেনা এবং অত্যাধুনিক প্রযুক্তি। চীনের হাতে আছে 3টি রণতরী, লিয়াওনিং, শানডং, ফুজিয়ান। ফুজিয়ান এখনও ট্রায়াল পর্যায়ে, তবে চীনের নিজের ডিজাইনে তৈরি এই রণতরী ভবিষ্যতের জন্য বড় বার্তা। সাবমেরিনের সংখ্যায় চীন এগিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের পরমাণু শক্তিচালিত সাবমেরিন এখনও বেশি নিখুঁত ও নিঃশব্দ। আকাশে আধিপত্যে এখনও যুক্তরাষ্ট্র অনেক দূর এগিয়ে। তাদের হাতে রয়েছে F-20 র্যাপটর, F-35 লাইটনিং II এর মতো স্টেলথ যুদ্ধবিমান, B-2 স্পিড বোমারু বিমান এবং অত্যাধুনিক ড্রোন। চীন তৈরি করেছে J-20 স্টেলথ ফাইটার, যা নিয়ে তারা অনেক উচ্চাশা পোষণ করলেও প্রযুক্তিগত মানে এখনও যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয়। তবে চীন ড্রোন প্রযুক্তিতে দ্রুত এগোচ্ছে, বিশেষ করে তাদের উইং লং সিরিজ বিভিন্ন দেশে বিক্রিও করছে। আজকের যুদ্ধে অস্ত্র মানেই শুধু গোলাবারুদ নয়, এখন যুদ্ধ হয় ইন্টারনেটে, তথ্যের ভেতর দিয়ে। সাইবার স্পেসে যুক্তরাষ্ট্রে রয়েছে শক্তিশালী সাইবার কমান্ড, যারা বিশ্বের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা ইউনিটগুলোর একটি। চীনের PLA স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স একইভাবে সক্রিয়। মহাকাশেও এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। আমেরিকা 2019 সালে তৈরি করেছে পূর্ণাঙ্গ মহাকাশ প্রতিরক্ষা বাহিনী। নাসা ছাড়াও এখন তারা সামরিক দিক থেকে মহাকাশে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অন্যদিকে চীন তৈরি করেছে নিজস্ব মহাকাশ কেন্দ্র, তিয়াঙ্গং মহাকাশ কেন্দ্র। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়াই তারা সেখানে গবেষণা চালাচ্ছে। 2007 সালে কক্ষপথে একটি পুরনো উপগ্রহ ধ্বংস করে চীন প্রথমবারের মতো মহাকাশে তাদের সামরিক সক্ষমতা প্রকাশ করে। সামরিক ও প্রযুক্তির বাইরেও বড় লড়াইটা এখন অর্থনীতিতে। আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, প্রায় $25 ট্রিলিয়ন মোট উৎপাদন। চীন দ্রুত এগিয়ে আসছে, তাদের অর্থনীতি এখন প্রায় $18 ট্রিলিয়ন। চীন এখন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। প্রযুক্তি, উৎপাদন, সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি সবখানেই তারা আধিপত্য বিস্তার করছে। এক অঞ্চল এক পথ নামের চীনের বৈশ্বিক বিনিয়োগ প্রকল্প ইতিমধ্যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের 60টিরও বেশি দেশে সক্রিয়ভাবে চলছে। আফ্রিকায় চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র সেখানে দীর্ঘদিন ধরে সেনা প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালালেও চীন অর্থনৈতিক বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রভাব তৈরি করছে। ডিজিবুতিতে দুই দেশেরই সামরিক ঘাঁটি রয়েছে, এমন ঘটনা বিশ্বে আর কোথাও নেই। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে দ্বীপ দখল করে সামরিকীকরণ চালিয়ে যাচ্ছে চীন।
সবশেষ প্রশ্ন, কে এগিয়ে? আমেরিকা এখনও প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আছে। পারমাণবিক শক্তি, বিমান ও নৌবাহিনী, প্রযুক্তি, মহাকাশ এবং কৌশলগত মিত্রতা সবখানেই। কিন্তু চীনের উত্থান এখন আর ধীরগতির নয়। তারা এখন এক বিকল্প নেতৃত্বের বার্তা দিচ্ছে, যেখানে যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, বরং তথ্য, বাজার, প্রযুক্তি আর চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ। এই যুদ্ধে হইচই নেই, কিন্তু গভীর। এখানে শত্রু গর্জে ওঠে না, চুপচাপ গড়ে তোলে শক্তি। আর এই যুদ্ধের মাঠ কেবল সীমান্তে নয়, বরং ইন্টারনেট, কক্ষপথ আর বৈশ্বিক অর্থনীতির প্রতিটি সেক্টরে ছড়িয়ে পড়েছে।